প্রথম অবস্থায় বেকিংয়ের কাজ শুরু করার জন্য হচ্ছে কি প্রোডাক্ট প্রয়োজন, আমাদের কি প্রোডাক্ট দিয়ে হচ্ছে আমরা মোটামুটি বেকিংয়ের কাজ শুরু করতে পারবো। তো সেটাই হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কি প্রোডাক্ট নিয়ে হচ্ছে বেকিংয়ের কাজ প্রথমে শুরু করেছিলাম, তো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেই তোমরা মূলত কি প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজটা শুরু করতে পারবে। বেকিংয়ের কাজের জন্য মূলত খুব বেশি কিছু প্রয়োজন হয় না, যে আহামরি অনেক টাকার প্রোডাক্ট প্রয়োজন হয় সেটা না। খুবই অল্প টাকার মধ্যে খুবই অল্প প্রোডাক্ট দিয়েই হচ্ছে তোমরা চাইলে বেকিংয়ের কাজ শুরু করতে পারো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি প্রোডাক্ট নিয়ে হচ্ছে তোমরা কাজটা শুরু করতে পারো। এই যে দেখতে পাচ্ছ বিটার, তো স্কারলেট বিটারটা, তো এটার প্রাইস কিন্তু খুবই কম। প্রথম অবস্থায় তোমরা এই অল্প টাকার বিটার দিয়ে হচ্ছে বেকিংয়ের কাজ শুরু করতে পারো। এটা আমার কাছে প্রাইস নিয়েছে হচ্ছে 600 টাকা। তো 600 টাকার মধ্যেই তোমরা হচ্ছে এই স্কারলেট বিটারটা দিয়ে প্রথম অবস্থায় হচ্ছে বেকিংয়ের কাজটা শুরু করতে পারো। তারপরে হচ্ছে যখন তোমাদের হচ্ছে অনেক বেশি তোমরা কাজ করবে, আর তখন যদি এই বিটারটা যদি নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে তোমরা ভালো মানের একটা বিটার কিনে নিতে পারো। কিন্তু প্রথম অবস্থায় হচ্ছে এটা দিয়েই তোমরা কাজটা শুরু করে দিতে পারো। তারপরে হচ্ছে কেক ডেকোরেশনের জন্য তোমাদের প্রয়োজন হবে একটা টার্ন টেবিল। তো তোমরা হচ্ছে এই টার্ন টেবিলটা দিয়ে হচ্ছে কেক ডেকোরেশনের কাজ করতে পারো। তো এই টার্ন টেবিলটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। তো এই টার্ন টেবিলটা দিয়ে হচ্ছে তোমরা হচ্ছে প্রথম অবস্থায় কাজ করতে পারো। এরপর তোমাদের প্রয়োজন হবে মেজারমেন্ট কাপ। তো এই যে এই মেজারমেন্ট কাপটা হচ্ছে খুবই রিজনেবল। তো এটা হচ্ছে আমার কাছে নিয়েছে মাত্র 80 টাকা। তো এই মেজারমেন্ট কাপটা দিয়ে হচ্ছে তোমরা কাজ করতে পারো। তারপরে হচ্ছে পরবর্তীতে তোমরা হচ্ছে আরও ভালো মানের মেজারমেন্ট কাপ কিনতে পারো, তবে এই মেজারমেন্ট কাপগুলোও কিন্তু ভালোই, খারাপ না। তারপরে হচ্ছে কেক বানানোর জন্য মেন উপকরণ, এই যে এটা হচ্ছে বেকিং পাউডার, এটা ফস্টার ক্লার্কসের বেকিং পাউডার। আর এই যে এটা হচ্ছে ফস্টার ক্লার্কসের বেকিং সোডা। তো এই দুইটা তো কেক বানানোর জন্য লাগবেই। আর হচ্ছে আটা কিংবা ময়দা লাগবে, যেটা তোমরা সবাই জানো। আর আটা কিংবা ময়দা তো আমাদের ঘরে সবার ঘরেই থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এই যে প্রথমবার কেক বানানোর জন্য হচ্ছে এই হচ্ছে ফস্টার ক্লার্কসের বেকিং পাউডার এবং বেকিং সোডাটাই এনেছিলাম। এটাই হচ্ছে কেক বানানোর জন্য খুবই ভালো। ফস্টার ক্লার্কসের এই 225 গ্রাম বেকিং পাউডারের প্রাইস হচ্ছে 360 টাকা। আর হচ্ছে 150 গ্রামের এই বেকিং সোডাটার প্রাইস হচ্ছে কত টাকা প্রাইস, আমি হচ্ছে একটু দেখে বলছি। এটার প্রাইস হচ্ছে 275 টাকা। তো সবাই জানো কেকের বেস বানানোর জন্য হচ্ছে এই দুইটা প্রোডাক্ট অবশ্যই লাগবে। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারেরও প্রয়োজন। তো কর্নফ্লাওয়ার হচ্ছে আমার ঘরেই আছে, তো সেটা হচ্ছে আমি কিনে আনিনি। আর হচ্ছে ময়দাও আমার ঘরেই আছে। তোমাদের সবার প্রায় প্রত্যেকের ঘরেই হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার, এই দুইটা জিনিস অবশ্যই থাকে। তো যাই হোক, যদি থাকে তাহলে তো আর কিনে আনার দরকার নেই, আর যদি না থাকে তাহলে হচ্ছে তোমরা ওই দুইটা প্রোডাক্ট কিনে আনবা। আর এটা হচ্ছে একটা স্ক্রাবার সেট। কেকের মধ্যে ফিনিশিং আনার জন্য এই স্ক্রাবারটা তো অবশ্যই লাগবে।
আর এই কাভার সেটটার প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা। আর হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে কেকের মোল্ড। তো এই যে একটা হচ্ছে রাউন্ড মোল্ড আর একটা হচ্ছে স্কোয়ার মোল্ড। তো আমার বাসায় হচ্ছে এই দুইটা মোল্ড আগে থেকেই ছিল, তাই আমি হচ্ছে আর কোনো কেকের মোল্ড আনিনি। তো এই দুইটা দিয়েই হচ্ছে আমি কাজ শুরু করে দিয়েছি। তো তোমাদের বাসায় যদি এরকম মোল্ড যদি থাকে, তোমরা হচ্ছে এই ধরনের মোল্ড দিয়েই হচ্ছে প্রথম অবস্থায় কাজ শুরু করে দিতে পারো। এটা হচ্ছে 1 পাউন্ড কেকের জন্য, আর এটা হচ্ছে 1.5 পাউন্ড কেকের জন্য। আর হচ্ছে তোমরা যদি বাচ্চাদের জন্য কিংবা বিজনেসের জন্য মিনি জার কেক বানাও, তাহলে হচ্ছে তোমরা এই 1.5 পাউন্ডের হচ্ছে কেকের মোল্ড দিয়ে হচ্ছে তোমরা কেকের বেস বানাতে পারো। তারপরে হচ্ছে এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি মিনি জারগুলো। তো এই যে এই মিনি জারের মধ্যে হচ্ছে তোমরা কেক ডেকোরেশন করতে পারো, মিনি জার কেক। তো যাই হোক, কেকের বেস বানানোর জন্য হচ্ছে তোমরা প্রথম অবস্থায় 2টা কিংবা 3টা 1 পাউন্ড 1.5 পাউন্ড তো 2টা 3টা সাইজের এরকম মোল্ড দিয়েই হচ্ছে কাজ শুরু করতে পারো। এই মোল্ডগুলোর প্রাইস কিন্তু খুব বেশি না, এগুলো হচ্ছে 110 টাকা, 100 টাকা, 90 টাকা। তো হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে এগুলার দাম হয়ে থাকে। তো বড় থেকে ছোট 10 টাকা 10 টাকা করে হচ্ছে মানে বাড়তে থাকে, মানে যত বড় মোল্ড তো 10 টাকা করে বাড়ে। তো এগুলো খুব বেশি দাম না। তো তোমাদের বাসায় যদি থাকে তাহলে তোমরা কাজ শুরু করতে পারো, আর না হয় 2টা কিংবা 3টা এরকম মোল্ড হচ্ছে তোমরা কিনে এনে তো হচ্ছে মানে শুরুতে কাজটা শুরু করে দিতে পারো। আর হচ্ছে এই যে একটা হচ্ছে প্যালেট নাইফ আর একটা হচ্ছে বাটার নাইফ। তো দুইটা হচ্ছে এই দুইটা প্রয়োজন আমাদের কেক ডেকোরেশনের জন্য। তো কেক কাটিংয়ের জন্য হচ্ছে এটা অবশ্যই প্রয়োজন। আর হচ্ছে কেকে ফিনিশিং আনার জন্য হচ্ছে আমাদের এই বাটার নাইফটা প্রয়োজন। তো এগুলোর প্রাইসও খুব বেশি না, তো এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি। তো এই প্যালেট নাইফটার প্রাইসও হচ্ছে 120 টাকা, আর এই বাটার নাইফটার প্রাইসও হচ্ছে 120 টাকা। আর হচ্ছে কেক ডেকোরেশনের জন্য কিছু জিনিসের প্রয়োজন। তো প্রথম অবস্থায় হচ্ছে যেগুলো খুবই বিশেষ প্রয়োজন, তো এই ধরনের কিছু জিনিস দিয়েই হচ্ছে তোমরা হচ্ছে কাজটা শুরু করতে পারো। তো আমি হচ্ছে প্রথম অবস্থায় যেই প্রোডাক্টগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য এনেছিলাম, তো তোমাদের সাথে হচ্ছে আমি এগুলাই শেয়ার করি। তো এই যে মাল্টি কালারের সুগার বল, তো এই মাল্টি কালারের সুগার বল আমি এনেছিলাম হচ্ছে কেক ডেকোরেশনের জন্য। আর হচ্ছে আমি এনেছিলাম এই সিলভার কালার হচ্ছে এই যে সুগার বল। আর হচ্ছে গোল্ডেন কালার সুগার বল হচ্ছে আমি এনেছিলাম। আর তো আমি হচ্ছে এগুলোর প্রাইস বলে দিচ্ছি। আর এই মাল্টি সুগার বলটা হচ্ছে আমার কাছে নিয়েছিল 80 টাকা প্রাইস। আর এই হচ্ছে গোল্ডেন সুগার বলটা হচ্ছে আমার কাছে প্রাইস নিয়েছিল হচ্ছে 160 টাকা। আর হচ্ছে এই সিলভার কালারের সুগার বলটাও হচ্ছে আমার কাছে প্রাইস নিয়েছিল 160 টাকা। আর আমি হচ্ছে এই যে এটা এনেছিলাম হচ্ছে মিনি জার কেক ডেকোরেশনের জন্য, এটার প্রাইস নিয়েছিল আমার কাছে 180 টাকা। আর হচ্ছে তোমাদের প্রয়োজন মতো তোমরা কিছু এসেন্স এবং কালার নিয়ে নিবে। তো আমি হচ্ছে যেসব কালার এবং এসেন্স নিয়েছিলাম, তো তোমাদের সাথে হচ্ছে সেগুলাই শেয়ার করি। তো আমি নিয়েছিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স 50 গ্রাম, আমার কাছে এটার প্রাইস নিয়েছিল 25 টাকা। এরপর আমি নিয়েছিলাম অরেঞ্জ ইমালশন, এটার প্রাইস নিয়েছিল আমার কাছে 50 গ্রাম 90 টাকা। এরপর আমি নিয়েছিলাম স্ট্রবেরি ইমালশন, তো এটার প্রাইস হচ্ছে 50 গ্রাম 90 টাকা নিয়েছিল আমার কাছে। আর হচ্ছে আমি নিয়েছিলাম গোলাপি রং কালার 50 গ্রাম 70 টাকা নিয়েছিল আমার কাছে। আর আমি হলুদ কালার হচ্ছে নিয়েছিলাম 50 গ্রাম 70 টাকা। এই কয়টা কালার এবং ইমালশন নিয়েই হচ্ছে বেকিংয়ের কাজটা শুরু করেছিলাম।
আর আমি হচ্ছে কয়েকটা নজেল এবং কুকি কাটা নিয়েছিলাম। তো তোমরা হচ্ছে প্রথম অবস্থায় প্রয়োজনীয় কয়েকটা নজেল, যেমন 115 নজেলটা, এটা খুবই প্রয়োজন। তো এরপরে হচ্ছে 1M নজেল। তো এই নজেলটা, এটাও খুব প্রয়োজন নজেল, তো এটা দিয়ে তোমরা কাজ শুরু করতে পারো। তারপর আমি হচ্ছে ছোট একটা নজেলের প্যাকেট 150 টাকা দিয়ে হচ্ছে আমি একটা প্যাকেট কিনেছিলাম। তো এই প্যাকেটে হচ্ছে প্রয়োজনীয় কয়টা নজেল ছিল। তো তোমরা হচ্ছে এই ধরনের প্যাকেটও পেয়ে যাবে। তোমরা চাইলে এই ধরনের প্যাকেট কিনতে পারো, আর না হলে আর হচ্ছে আর 2-1টা নজেল প্রয়োজনীয় তোমাদের প্রয়োজন অনুসারে কিনলে, মানে 4-5টা নজেল কিনলেই হয়ে যাবে। আমি হচ্ছে এই যে 2টা কুকি কাটার এনেছিলাম, কারণ আমার যেহেতু ইচ্ছা ছিল যে আমি বড় কেকের পাশাপাশি জার কেকও বানাবো। তো যার কারণে হচ্ছে আমি যে জার কেকের জন্য কেকের পিসগুলো কাটার জন্য আমি হচ্ছে যে 2টা কুকি কাটার এনেছিলাম। তো তোমরা যদি জার কেক বানাও তাহলে এরকম কুকি কাটা হচ্ছে তোমাদের লাগবে। তো এরকম 2 সাইজের 2টা কুকি কাটা তোমরা হচ্ছে আনতে পারো। এরপর হচ্ছে আমি ক্রিমটা বিট করার জন্য এই যে এই বাটিটা এনেছিলাম। তো এটার প্রাইস আমার কাছে নিয়েছিল 110 টাকা। তো এরকম একটা বাটি লাগবে ক্রিম বিট করার জন্য। এই বাটিটা খুবই মজবুত, খুবই সুন্দর, এই জন্য আমি এটাই নিয়ে এসেছিলাম। এরপর তোমাদের প্রয়োজন হবে পাইপিং ব্যাগ। আমি হচ্ছে এই যে 1 প্যাকেট পাইপিং ব্যাগ নিয়েছিলাম। তোমরা প্রথম অবস্থায় এরকম 1 প্যাকেট পাইপিং ব্যাগই কিনে নিতে পারো। তো এই 1 প্যাকেট পাইপিং ব্যাগ আমার কাছে নিয়েছিল 120 টাকা। তোমরা হচ্ছে প্রথম অবস্থায় এই কয়েকটা প্রোডাক্ট দিয়েই হচ্ছে তোমাদের বেকিংয়ের কাজটা শুরু করতে পারো। তারপরে হচ্ছে আস্তে আস্তে তোমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে তোমরা বাকি প্রোডাক্ট যখন যেটা প্রয়োজন হবে তো তখন তোমরা সেটা এনে নিতে পারো। কিন্তু প্রথম স্টার্টিংয়ে তোমরা এগুলা দিয়েই স্টার্ট করতে পারো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি যে আমার আজকের ভিডিও তোমাদের অনেকেরই উপকারে আসবে, বিশেষ করে যারা বেকিং নিয়ে চিন্তা ভাবনা করতেছো। তো বেকিংয়ের কাজ করতে যারা খুবই আগ্রহী তাদের আশা করি, এবং তোমরা যারা নতুন, তো আশা করি তাদের খুবই উপকারে আসবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।